দিচ্ছি দেবো পদ্ম ফুলে। আবার শুনছি আবার এরপরে আরো কিছু ঘটনা ঘটতে পারে। তো এই সরকারের যে ক্যাবিনেট, প্রত্যেকটা ক্যাবিনেটের সদস্য এর জন্য দায়ী। আবার কি ঘটবে? আবার কিছু ঘটতে পারে সামনে। ভাবাদিঘির জমি জটকে হাতিয়ার করে গোঘাটের ভাবাদিঘিতে ভোট প্রচার বিজেপির। গোঘাটের ভাবাদিঘি এলাকায় জমি জটের কারণে কয়েক বছর ধরে আটকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ। ভাবাদিঘি রেল জট কাটাতে বিভিন্ন উচ্চপদস্থ রেল আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদ আধিকারিক অনেকবার সেখানে পরিদর্শন করেও আজও সেই সমস্যার সমাধান করতে পারেনি। জমি জটের কারণে এখনো আটকে রেল লাইনের কাজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন এখন একটাই, তারকেশ্বর বিষ্ণুপুর রেল যোগাযোগের ভবিষ্যৎ কি? সামনেই লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে ভাবাদিঘির জমি জটকে হাতিয়ার করে ভাবাদিঘি এলাকায় প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। বুধবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ সহ দলের অন্যান্য নেতা কর্মীকে নিয়ে ভাবাদিঘি এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। এদিন সেখানে প্রচারে গিয়ে ভাবাদিঘি নিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন তারা। আন্দোলনকারীদের দাবি মাথায় রেখে বিজেপি সরকার পারবে এই সমস্যার সমাধান করতে, এমনই আশ্বাস দেন প্রার্থী সহ সাংগঠনিক জেলা সভাপতি। আন্দোলনকারীদের দাবি মেনেই তারা এই কাজ সম্পন্ন করবে। আন্দোলনকারীরাও তাদের এই আশ্বাসে আশ্বস্ত হয়েছেন বলেও দাবি বিজেপি নেতৃত্বের। তাহলে কি ভাবাদিঘি জমিজট কাণ্ডে এবার বিজেপির ওপরে আস্থা রাখছেন ভাবাদিঘি এলাকার মানুষ? এখন দেখার বিষয় সেটাই। আপনি বলো, পার্টি এসেছে আমাদের এখানে, মানে যা বলার জনগণ বলবে, আর ভোট আমরা ওনাকেই দিচ্ছি দেবো পদ্ম ফুলে। তার রেল কি হবে? রেল ওটা কথাটা বলতে পারছি না। দিদি রেল কি হবে? এইটা দিয়ে চলো, এইটা চলো দিদি রেল কি হবে? এই সাবনি বলে দাও একটু, রেল কি হবে? দিদি কি বলবেন? সেই দিনে যে ঘটনা ঘটেছিল, প্রার্থী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এরকম কোনো কথা তিনি বলেননি। যদি কোনো ভিডিও ফুটেজ বা সেটা জানার, কি বলবেন? সবসময় তো অনেক জায়গায় সভা হচ্ছে, সবসময় কি সমস্ত জায়গায় কি ভিডিও হচ্ছে? সমস্ত জায়গায় তো রেকর্ডিং হয়নি, তাই সেটা এড়িয়ে দেওয়ার জন্য সেখানে ভোট, মানে সেখানে হয়তো কোনো পাশ দিয়ে যাচ্ছে, যেদিকে জায়গা দিচ্ছিল, আর জায়গাটাও মনে হচ্ছে ওরা পাবে না সরকার। দিদি রেল ভবিষ্যৎ কি? রেল কি হবে? রেল তো আমরা হতে বলছি, কিন্তু যে প্রথম গুগল ম্যাপ ছিল সেই ম্যাপে হোক। যে মাঠ দিয়ে যে প্রচুর তো জায়গা রয়েছে, সেই মাঠ দিয়ে চলে যাক না, যে আপনারা জায়গা হওয়ার কথা ছিল সেই দিকে চলে যাক না, আমাদের কোনো আপত্তি নেই। আপনার নাম? সামনে মালিক। মিডিলটা ছেড়ে দিন, মিডিলটা একসঙ্গে বলবেন। এখানে দেখা যাচ্ছে ভাবাদিঘি তো রেলের একটা জট রয়েছে, এই জট নিয়ে কি বলবেন? সবাই বলছে, এখানকার মানুষ বলছে আপনাদের এলাকার মানুষ জানাচ্ছে আপনাদেরকেই ভোট দেবে, তা আপনাদেরকেই জয়যুক্ত করবেন, একদম প্রকাশ্যে এগিয়ে আসুন। সেই জায়গায় আপনি কি বলবেন, রেলের ভবিষ্যৎ কি? দেখুন, আমরা বলেইছি যে আমাদের এখানে সাংসদ হলে, আমরা জিতলে, আমাদের অরূপদা জিতলে, আমরা এই ভাবাদিঘি সমস্যা নিয়ে কেন্দ্রের দরবার করে এবং দায়িত্ব নিয়ে এই সমস্যা মিটিয়ে যে লাইন তারকেশ্বর টু বিষ্ণুপুর যে রেল লাইন, এই রেল লাইনের যে কাজ আটকে আছে ভাবাদিঘির জন্য, সেই কাজটা আমরা এখানে দায়িত্ব নিয়ে করাবো। দাদা, দেখা যাচ্ছে রেল বলছে রেল দিঘির সমাধান প্রায় শেষের দিকে হয়ে আসছে। সমাধান আমরা যেইটুকু বাকি আছে ওটা করিয়ে
এমন কিছু করব না যার জন্য গ্রামের মানুষের সেন্টিমেন্টে লাগে দিঘি নিয়ে, এবং রেলের কাজও ব্যাহত হয়, দুটোকে অ্যাডজাস্ট করে করা হোক। দেখা যাচ্ছে কিছুটা হলেও জলে পড়বে, রেল যখন চালু হবে কিছুটা হলেও দিঘির উপর দিয়ে পড়বে, তা সেই দিঘির উপর দিয়েই কি না একদম পুরো দিঘি ছাড়া করতে চাইছেন? আমরা গ্রামের মানুষের সেন্টিমেন্টের কথা, দিঘির কথা মাথায় রেখেই রেল লাইন। ধন্যবাদ। একদম দাদা একটু যদি এই ভাবা দিঘি কি বলবেন? কি বলবেন? হ্যালো, দাদা কি বলবেন? বলুন। ভাবা দেখি যে রেলের এসে থমকে আছে, এইটা তো একটা সমস্যা। এই সমস্যাকে কাটিয়ে তোলার জন্য ওনাদের সাথে বসবো, ওনারা কি চাইছেন সেটা দেখে অবশ্যই সমস্যার সমাধান করে আমরা এগিয়ে যাব। যদি আমরা সেরকম আলোচনা করার মতো সুযোগ পাই, সুযোগ মানে যদি জনগণ আশীর্বাদ করেন, আমরা যদি সেই সাংসদ হিসাবে দিল্লিতে যেতে পারি, তাহলে অবশ্যই এনাদের সাথে আলোচনা করে কি চাইছেন জনগণের সুবিধার জন্য এবং এলাকাবাসীর সুবিধার জন্য যেটা চাইবেন সেভাবেই আমরা এগিয়ে যাব। মানে এলাকার মানুষের কথা শুনে যদি রেল করতে হয় তাহলে তো রেল হবে না, তার কারণ ওনারা চাইছেন দিঘি বাঁচিয়ে করতে, দিঘিতে পড়তে দেবেন। সেটা আলোচনা সাপেক্ষ, আলোচনা করব কীভাবে কী করা যায়, আলোচনা করব। প্রত্যেকটা জায়গায় মাতৃশক্তি থেকে শুরু করে যুব শক্তি থেকে শুরু করে সবাইকে পোকরা করে দিয়েছে। এই যুব সমাজ এবং মহিলা সমাজ যারা সমাজকে রক্ষা করে, তাদের অবস্থা যদি এরকম হয় তাহলে সেই সরকারে থাকার কোনো নৈতিকতা নেই। আজকে 25,730 জন চাকরি প্রার্থী 2016 সালে যে প্যানেল ছিল, হাইকোর্টের রায়ে সব বাতিল হয়ে গেছে। তাদেরকে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। আবার শুনছি আবার এরপরে আরও কিছু ঘটনা ঘটতে পারে। তো এই সরকারের যে ক্যাবিনেট, প্রত্যেকটা ক্যাবিনেটের সদস্য এর জন্য দায়ী। আবার কি ঘটবে? আবার কিছু ঘটতে পারে, সামনে কি ঘটবে উপরওয়ালা জানে। আজকে সুপ্রিম কোর্টে যাচ্ছে হাইকোর্ট থেকে, কিছু লাভ হবে না। সুপ্রিম কোর্ট তো হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে অবজারভেশনে রাখার জন্য, আবার সুপ্রিম কোর্টে গিয়ে কী লাভ হবে? আসলে কি সেই সমুদ্রে ভেসে গেছে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা, কিন্তু খড়কুটো বারবার সাথ দেবে না। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।